গ্রীষ্মের প্রখর তাপ উপেক্ষা করে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে উদযাপিত হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী নববর্ষের উৎসব। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটিকে কেন্দ্র করে আজ দেশজুড়ে এক আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল থেকে রমনার বটমূল প্রাঙ্গণে শিল্পীদের পরিবেশনায় শুরু হয় বর্ষবরণের মূল অনুষ্ঠান। বেলা বাড়ার সাথে সাথে সুরধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রমনার চারপাশ। এরপর একে একে পরিবেশিত হয় বাঙালির চিরায়ন্তন গান, নৃত্য ও কবিতা। বাবার সাথে জি, আমার মা, বাবা আর আমি। রংপুর থেকে এখানে আসছো দেখতে? জি। নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রমনার উদ্যান। ঐতিহ্যবাহী পোশাকে সেজে আসা নারী, পুরুষ, শিশু, কিশোরদের পদভারে উৎসব প্রাঙ্গণ যেন এক নতুন রূপে সেজেছে। এমনিতে পয়লা বৈশাখে বের হওয়া হয় না, কিন্তু আজকে হচ্ছে যে আমার হাজব্যান্ডের বার্থডে, ওই উপলক্ষে আমি বের হয়েছি। শুভ নববর্ষে তো ওরকম বের হয় না, কারণ অনেক ক্রাউড থাকে, মানুষ থাকে, এই দিনে সবাই বের হয়, এই কারণে আমি কখনো বের হই না। কিন্তু আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, এই কারণে আমি বের হয়েছি। দুইটা মিলে, শুভ নববর্ষে আমার হাজব্যান্ডের বার্থডে। অ্যাকচুয়ালি আমরা যেটা আমাদের ছাত্র সমাজ আমাদেরকে যে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, গণ অভ্যুত্থান, এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশকে উপভোগ করছি। এবং আজকে যে বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ, এটাকে আমরা গভীরভাবে মনে প্রাণে পালন করতে পারতেছি। লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিরাপত্তার চাদরে ঢাকা, সব কিছু মিলে আমার কাছে খুব আসলে ভালোই, নিরিবিলি যানজট মুক্ত পরিবেশ, ভালোই। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে যে একদম নিরিবিলি আসছি, জ্যামজট ছিল না একদম রাস্তায়। আমার পরিবার সবাই আসছি। নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রমনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার মোড়ানো, 24 ঘন্টা চলছে মনিটরিং। পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের। শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি বাঙালি আজ নতুন বছরকে স্বাগত জানাচ্ছে উৎসবের আমেজে। পয়লা বৈশাখ বাঙালির জীবনে শুধু একটি নতুন বছরের শুরু নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। মাখামাখি করতাম, এখন তার সেটা হয় না, এখন বড় হয়ে গেছি, এই জন্য ছোটবেলাটা অনেক ভালো ছিল আর কি। এই যে রং খেলতাম, তারপরে হইতেছে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এসবে উঠতাম, এটাই বেশি ভালো ছিল। গরুর গাড়িতেই বেশি ওঠা হইতো আর কি, এইটাই। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা, আমাদের সংস্কৃতির কথা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির আজ একত্রিত হয়ে উদযাপন করছে এই আনন্দ ঘনময় দিনটি। 24শে গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ধর্ম বর্ণ নির্বিশেষে পালিত হলো নববর্ষ 1432। মুক্ত পরিবেশে পালন করতে পেরে খুশি বাঙালিরা। রমনা থেকে লিটন আফরোজ, আমার বাংলা, ঢাকা।